আর বন্ধুরা এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম। ছোটা ভীম মানে এখানে, আর ওইখানে ছোটা ভীমের পাটা ওইখানে আছে, ঠিক আছে। মানে ছোটা ভীম এখানেও আছে, ওখানেও আছে, ঠিক আছে। দুই অংশে ভাগ হয়ে গেছে। এই পার্কের নতুন নিয়ম দেখছি এরকম হয়ে গেছে। সো যতই হোক সৌন্দর্য আছে, ভালো লাগে। সো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা রমাজিৎ বক্সের ফ্যামিলি মেম্বার। আর এখন ঠিক ঘড়ির কাঁটা ঠিক 5টা 43 বাজে। আর আমি আর দাদাই বেরিয়ে গেছি সকাল সকাল। ও ব্লগের জন্যই বেরিয়েছে। ওর চ্যানেলের লিঙ্কটা তোমার এই নিচে দিয়ে দেবো ডেসক্রিপশান বক্সে। এবং আজকে যে ব্লগের উদ্দেশ্যে বেরিয়েছি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, কোথায় কোথায় যাচ্ছি আর কি করছি। গাইস, সবার প্রথমে সকাল সকাল মায়ের মন্দিরে এলাম। এই যে মা তারার এই মন্দিরে এসেছি। আর মন্দিরের বাইরেটা এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা বাইরে। মন্দিরের যা কারুকার্য, একদম দারুণ কারুকার্য, ঠিক আছে। আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে মা তারার মন্দিরের ঠিক বাইরের দৃশ্যটা এরকম ছিল। আর এই যে তোমরা সাইডে দেখতে পাচ্ছ, এটা ঠিক হোমযজ্ঞ হয়। এবং এখানে বামদেব ঠাকুর এবং মা তারা দুজনেই আছে। বেশ অপূর্ব একটি দৃশ্য, সকাল সকাল দেখতে খুবই সুন্দর লাগছে এরকম দৃশ্য। এবং এই যে দরজাটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের ভেতরেই আছে বাবা ভোলানাথ এবং মা দুর্গা, এবং তার নিচেই আছে গণেশ। বেশ দুজনকে একসাথে দেখে খুব অপূর্ব লাগছে এই দৃশ্যটি। আর ওই যে বাবা ভোলানাথের একটি বড় স্তম্ভ ঠিক মন্দিরের উপরেই রাখা আছে, বেশ অপূর্ব লাগছে এই দৃশ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আর মন্দির তো ঘোরাই হলো। আর মন্দিরের এই দৃশ্য দেখতে পাচ্ছ কতটাই অপূর্ব আর কতটাই বা সুন্দর। মন্দিরের চারিদিকটা কতটা সৌন্দর্য করে রেখেছে, এখানে অনেক মানে সুন্দর সুন্দর কারুকার্য করেছে। আর গঙ্গার সামনেই মন্দিরটা রেখেছে বেশ। আর এখন যাচ্ছি একটু গঙ্গার দিকেও ঘুরতে যাচ্ছি, চলো যাও। গাইস দেখতেই পাচ্ছ, এখন গঙ্গার ধারের দিকে এসেছি। এই গঙ্গার ধারেতেই আমি ফার্স্ট ব্লগটা করেছিলাম। আর গঙ্গার ধারে এসেছি, সিনেম্যাটিক শট না দেখালে চলে? চলো গাইস, দেখতে তো হবেই। দিন পাল্টায়, রং বদলায়, অস্থির মন হাত
হাতের মুঠোয় ফেরারি সময় শুধু শিহরণ, ছায়াপথ ধরে হাতছানি কার সেই পিছুটা, কার কথা মনে পড়ে, কার কথা মনে পড়ে, পাল্টায় রং বদলায় অস্থির মন। সো গাইস গঙ্গাধার মোটামুটি ঘোরা হয়ে গেল, আর এখন যাচ্ছি সেই একটু বাটার দিকে ঘুরতে যাচ্ছি আমি আর দাদা। ও ব্লগ করছে কন্টিনিউ, ওর ব্লগটাও দেখবি অবশ্যই, আর এবং অনেক অনেক সাপোর্ট করো নতুন ব্লগার। A few moments later. আর গাইস যাওয়ার পথে একটা সৌন্দর্য একটি পার্ক দেখতে পেলাম, পার্কের ভিউটা জাস্ট ভালো লাগছে গাইস। এই ভোরবেলা এই পার্কে ঢুকেছি, জাস্ট মজাই আলাদা। আর গাইস দেখতেই পাচ্ছ এই যে তিনটে বাঁদর বসে আছে এই চেয়ারের মধ্যে, কানা, কালা, বোবা। প্রথমে এই যে কানাকেই দেখাচ্ছি, চোখে হাত দিয়ে বসে আছে। আর এই যে বাঁদরটা দেখতে পাচ্ছ কালা, কানে হাত দিয়ে বসে আছে। আর এই যে হচ্ছে বোবা, মুখে হাত দিয়ে বসে আছে। বেশ তিনজনকে বেশ ভালোই মানিয়েছে, এই চেয়ারের মধ্যে বসে আছে তিনজনে। আর এই যে সিঁড়িতে উঠছি দেখতে পাচ্ছ, এই স্লিপে কত বছর আগে চড়েছিলাম, বাট এখন একদমই চড়া হয় না। আর উঠছি, কেউ দেখছে না তো, নাহলে আবার চেল্লাতে পারে। ও হো গাইস কি মজা লাগছে, এটাই তো সব থেকে বেশি মজা লাগছে, আর কিছুই না, এর মতো মজাই নেই। আর বন্ধুরা এখানে এসে তো আমি অবাক হয়ে গেলাম, ছোটা ভীম মানে এখানে, আর ওইখানে ছোটা ভীমের পাটা ওইখানে আছে, ঠিক আছে, মানে ছোটা ভীম এখানেও আছে ওখানেও আছে, ঠিক আছে, দুই অংশে ভাগ হয়ে গেছে। এই পার্কের নতুন নিয়ম দেখছি এরকম হয়ে গেছে। সো যতই হোক সৌন্দর্য আছে, ভালো লাগে। वाह क्या सीन है, वाह क्या सीन है। গাইস পার্কে ঘুরতে ঘুরতে দেখি একটা ছোট্ট পুকুর দেখতে পাচ্ছি, আর দাদা বলছে তো পুকুরে চান করবে, কিন্তু চান করার তো নিয়ম নেই, মাছ ফাছ আছে হয়তো। সো পুকুরটা জাস্ট হেভি লাগছে। সো গাইস সকাল সকাল করে ঘরে চলে এসেছি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতেই হবে। এবং আমার এখানে খুব বৃষ্টি পড়ছে আর হালকা ঝোড়ো ঝোড়ো হাওয়া দিচ্ছে, তো ঝড় আর বৃষ্টির মজাটা আমি নিচ্ছি, আর ভিডিওর মজা শুধু তোমরাই নেবে। সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে হবে। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। এখন তাহলে